আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি স্যামসাং এর ফোন। স্যামসাং এস নোট 20, সরি এটা হচ্ছে নোট 20 আলট্রা। এই ফোনটির আমার কাছে আসছে চার্জিং এর প্রবলেম নেই। এখন আমরা চেক করব যে এখানে চার্জিং এর প্রবলেম কিরকম প্রবলেম। এই ফোনে চার্জ নেই। আমরা জাস্ট চার্জ দিয়ে চেক করে দেখব যে আমাদের ফোনে কি প্রবলেম। এখানে আমি চার্জে লাগিয়ে দিয়েছি, এখন দেখতে পাচ্ছেন লোগো চলে আসছে, চার্জিং লোগো চলে আসছে। এখন এখানে আমরা দেখব চার্জিং নেয় কিনা। আচ্ছা, হুম, এই প্রবলেম, এখানে প্রবলেম দেখতে পাচ্ছেন টেম্পারেচার এরর, টেম্পারেচার টু লো দেখাচ্ছে এটা। আপনাদের আমি বলে দিই, যদি আমাদের এটা হলুদ কালার হয়, বলতে গেলে হলুদ কালার হয়, তাহলে আমাদের এটা টেম্পারেচার টু লো। আর যদি অরেঞ্জ কালার হয়ে যায়, গাঢ় অরেঞ্জ কালার, তাহলে আমাদের এটা টেম্পারেচার টু হাই মেসেজ। বন্ধ অবস্থায় আপনারা কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদের বলে দিলাম। আর এখানে অ্যাম্পের প্রথমে নেই। আপনারা যারা জানেন, যারা কাজ করছেন এর আগে টেম্পারেচার গুলো সম্পর্কে প্রবলেমটি যারা ফেস করছেন, তারা অবশ্যই জানেন যে প্রবলেম টেম্পারেচার টুলো হলে প্রথমে একটু অ্যাম্পিয়ার নেবে, অ্যাম্পিয়ার নিয়ে তারপরে ছেড়ে দেয়, অ্যাম্পিয়ার ছেড়ে দেয়। এখন অ্যাম্পিয়ার একবারে 0 হয়ে গেছে। তো আমরা এই প্রবলেমটি আমরা কিভাবে সলভ করব? আর এই ফোনগুলো আমাদের কিন্তু এটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং প্যাড। এটা আমাদের খুলে দেখতে হবে। তাহলে আমরা মাইক্রোস্কোপটি অন করে নেব। মাইক্রোস্কোপ ক্যামেরা অন করে আমি আপনাদের বলছি। এখন আমরা এখানে ফোন ভালোভাবে ওপেন করব। ফোনটি ভালোভাবে আমরা ওপেন করব। ওপেন করে আমি আপনাদের দেখাচ্ছি। স্ক্রুগুলো আমরা সাইডে রেখে দেব। আমি স্ক্রু খুলে আপনাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা, এই ফোনের আসলে স্কিমেটিক ডায়াগ্রাম নেই, আমি চেক করছি। সেই সুতরাং আমরা একটা চেকিং করতে পারি। এখানে আমাদের এখানে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দেবো। আমাদের এই ফোনে কিন্তু থার্মিস্টার থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা থার্মিস্টার। এটা দেখতে পাচ্ছেন, এটা থার্মিস্টার। এটা হচ্ছে থার্মিস্টার। এটা থার্মিস্টার। এই থার্মিস্টারে আর যে এখানে আমি চেক করছি, এই এটার কানেক্টিভিটি কিন্তু এই এখানে আছে। এই কানেক্টরে এটার কানেক্টিভিটি এটা হচ্ছে এক সাইড গ্রাউন্ড, আর এক সাইড হচ্ছে আমাদের, এটা হচ্ছে মূলত R2 আর R1 এর সাথে কানেক্টেড। তাহলে এটার এক সাইড হচ্ছে গ্রাউন্ড থার্মিস্টরের, আর আরেক সাইড হচ্ছে এইটার সাথে কানেক্টেড, এই লাইনের সাথে কানেক্টেড আছে। এই লাইনের সাথে কানেক্টেড আছে, এই লাইনের সাথে কানেক্টেড আছে। আমি চেক করছি, আপনাদেরও আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনারা খেয়াল করেন, এখানে খেয়াল করেন, আমি আপনাদের কানেক্টিভিটি দেখাই। দেখতে পাচ্ছেন ডায়োড মোডে যাচ্ছে না।
দেখেন এটা এইখানে কানেক্টিভিটি আছে, এখানে যখন কানেক্টেড আছে R1 R2, এটা হচ্ছে R2। তো R1 আর R2 একটা 1.8 ভোল্টের মাধ্যমে আমাদের ডিভাইডেড সার্কিট তৈরি হয়। ডিভাইডেড সার্কিট তৈরি হয়ে আহ, এখানে আমাদের ভোল্টেজ আছে, যে এই পিডি ভোল্টেজ, ডিভাইডেড ভোল্টেজ। এই ভোল্টেজটা পিডি ভোল্টেজ আমাদের এখানে আসে। যে আমাদের ভিডি ভোল্টেজ, ভোল্টেজ ডিভাইডেড বলে, যেটা ভিডি ভোল্টেজ, ভি দিয়ে ভোল্টেজ, ডি দিয়ে ডিভাইডেড, ডিভাইডেড ভোল্টেজ আছে। ডিভাইডেড ভোল্টেজটা এখানে আসে। এই ডিভাইডেড ভোল্টেজ এখানে এসে আমাদের যে সেন্স হয়, এটা আমাদের সিপিইউ এর মাধ্যমে সেন্স হচ্ছে। আমি অন্য একটা সেম, এটা কিন্তু স্কিমেটিক ডায়াগ্রাম নাই, যে স্কিমেটিক ডায়াগ্রাম আছে। এটার মডেল হচ্ছে S20, S20 আলট্রা, সরি নোট 20 আলট্রা। নোট 20 আলট্রা সেম মডেল, কিন্তু পিসিবি লেআউটের সাথে মিলতেছে না। এই জন্য আমি একটু চেক চেক করলাম, চেক করার পর আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি প্রথমে দেখছি এটার স্কিমেটিক ডায়াগ্রাম আছে কিনা, ভিডিওটা আমি তখন করতে পারিনি, আমার খেয়াল ছিল না, ভিডিওটা পজ হয়ে গেছে, দিতে পারিনি। আমি আপনাদের আমি আপনাদের এখানে শেয়ার শেয়ার করব, যে এখানে আমি আপনাদের একটা নলেজ দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা আমাদের থার্মিস্টার হচ্ছে 100K, আমি চেক করছি আমাদের থার্মিস্টার হচ্ছে 100K। আর আমার যেটা আরেকটা যেটা R1 আছে ওটাও 100K, 100K ফলে সেম, দুইটা সেম মানের। আর এখানে ভোল্টেজ আছে 1.8। এখানে যদি আমরা 1.8 ভোল্টেজ দেই, 1.8 এর আমরা যদি 1.8 ভোল্টেজ ডিভাইডেড করে আমরা পাবো 0.9। তাহলে আমি 0.8 ভোল্টেজ দিব। 0.8 ভোল্টেজ আমি এখানে ইনজেক্ট করব, ইনজেক্ট করে আমাদের চার্জ হচ্ছে কিনা সেটা আমরা একটু দেখবো। এখানে একটা থার্মিস্টার আছে, আমি এখন থার্মিস্টার, এটা কিভাবে চিনবেন আপনারা থার্মিস্টার, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে এটা কিভাবে থার্মিস্টার, এটা কনফার্ম কিভাবে করবেন। সেই ক্ষেত্রে আপনাদের মিটারের দিকে লক্ষ্য রাখতে হবে। আমি আপনাদের মিটারের দিকে দেখেন, মিটারের দিকে লক্ষ্য রাখেন, আর এই রেজিস্টারের দিকে, থার্মিস্টারের দিকে লক্ষ্য রাখেন। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আর মিটারের দিকে আমি হোম মেরে রাখছি। এখন আমাদের এই থার্মিস্টারের, এখন আমাদের রুম টেম্পারেচার স্বাভাবিক। আমাদের রুম টেম্পারেচারে আমাদের এখানে এটা কত দেখায় সেটা দেখি। এখন রুম টেম্পারেচার 100, দেখেন 100 দেখাচ্ছে, কারণ আজকে একটু ঠান্ডা, এই জন্য আবহাওয়া স্বাভাবিক, এই জন্য 100 দেখাচ্ছে। এখন আমরা যদি এইটা একটু হিট দেই, যেমন কি হালকা আমি হিট দেব, খেয়াল করবেন, হালকা আমি হিট দিছি, 250 টেম্পারেচার আমি হিট দিছি, 250-তে হিট দিয়ে এখন আমাদের সাথে সাথে চেক করতে হবে। হ্যাঁ দেখেন, তারতম্য হবে, এটার ভ্যালুতে তারতম্য পাবেন। ভ্যালু ভালোভাবে কানেক্টিভিটি হচ্ছে, দেখেন ভ্যালু কত ডাউন হয়েছে, আস্তে 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 ভ্যালু বাড়তে থাকবে। দেখেন 64 চলে আসছে, দেখেন 64, 68, এভাবে ভ্যালু বাড়তেছে। দেখেন, তার মানে এটা আমাদের থার্মিস্টার, এনটিসি থার্মিস্টার, যেটা টেম্পারেচার দিলে টেম্পারেচারে এনটিসি, যেটা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট যেটা আছে, ওইটাই আমরা, যেটা এনটিসি শর্ট ফর্ম হচ্ছে এনটিসি। আবারও বলে দিচ্ছি, এনটিসির ফুল ফর্ম হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এটা এই থার্মিস্টার, এটা হিট দিলে এটার মান ডাউন করে, মানটা ডাউন করে ফেলে, ভ্যালুটা ডাউন করে। আর যদি স্বাভাবিক তাপমাত্রা হয় তাহলে সঠিক মান পাবো আমরা। এখানে আমাদের এখানে এটা হচ্ছে একটু, এখানে তো রুম টেম্পারেচার স্বাভাবিক,
এই জন্য এখানে দেখাচ্ছে, এখানে হিট দিছি এই জন্য নিজের নিজের যেটা অরিজিনাল ভ্যালু ওইটা চলে যাচ্ছে আস্তে 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 আস্তে, দেখতে পাচ্ছেন বাড়তেছে। আপনারা মিটার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন, এখন 82 আস্তে আস্তে বাড়তেছে। তাহলে এটা হচ্ছে আমাদের এনটিসি। এখান থেকে এটা আমরা তুলে ফেলবো আলতোভাবে, এটা তুলে ড্যামেজ না আমাদের রেজিস্টার কিন্তু তোলার সময় বেশি মাঝে মধ্যে ড্যামেজ হয়ে যায়। এক সাইড যদি ভেঙে যায় তাহলে এটার আর কোনো কাজে থাকবে না, সেজন্য আমাদের আস্তে কেয়ারফুলি তুলতে হবে। এটা উঠে গেছে, ভালোভাবে উঠছে। তাহলে এইটা নিয়ে আমরা এখানে লাগিয়ে ফেলবো, লাগানোর পর আমাদের কি অবস্থা হয় সেটা আমরা দেখবো। এটা আমি জাস্ট এর আগে যেটা করছিলাম এক্সপেরিমেন্ট করছিলাম, এক্সপেরিমেন্টে আমি বুঝতে পারছি যে লাইনটা ক্লিয়ার আছে, এই এয়ার টু যেটা কানেক্টিভিটি প্রপার পাচ্ছে না, এই জন্য এই প্রবলেম দিতেছে, চার্জিং এরর সমস্যা আসতেছে। ক্লিয়ার একটু জুম করে দেই, ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমরা লিড ভালোভাবে সোল্ডারিং করে দেবো। সোল্ডারিং এর ভালোভাবে সোল্ডারিং করে দেবো। এখন আমরা এটা কিন্তু আয়রনে হিট খাইছে, আয়রনে হিট খাইছে। এখন আমরা এটার মান কত দেখায়, 77-78 দেখাচ্ছে, চলবে। এটা আমাদের চার্জিংটা আমরা চেক করব, চার্জিংটা আমরা চেক করব। যদি এখন যদি কাজটা ডান না হয় তাহলে আমাদের এখানে যেই R1টা আমাদের চেক করতে হবে, R1টা আমাদের দেখতে হবে। যদি না হয় চার্জিংটা, প্রপার চার্জিং যদি না হয়, চার্জিং হচ্ছে না, তার মানে আমাদের R1 এর প্রবলেম আছে। R1টা আমাদের চেক করতে হবে, এখানে R1টা আমাদের চেক করতে হবে। এখানে R1 আমাদের R1 চেক করতে হবে। আমাদের এটা দেখতে হবে, আমাদের R1 কোথায় আছে সেটা আমাদের চেক করতে হবে। আমি জাস্ট আপাতত ভিডিওটা পজ করি। এখানে আমি এক্সপেরিমেন্ট করেছি, এখানে আমি 0.9 দিয়েছি, 0.8 দিয়ে দেখছি, 0.45 দিয়ে দেখেছি, তারপর 0.1 দিয়েও দেখেছি। 0.1 ভোল্টেজ উপরে যখন দিছি তখনই আমাদের চার্জ প্রপার নিচ্ছে, অ্যাম্পিয়ারও প্রপার নিচ্ছিল। তো আমি এটা এক্সপেরিমেন্ট করছি, এর আগে আমি আসলে কোনো চেক না করেই আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করছিলাম, কারণ এই ফোনটা আমার জন্য সত্যি বলতে প্রথম। আমি এর আগে ডাবল লেয়ার বোর্ড রিপেয়ারই করিনি, এটা হচ্ছে আমার জন্য প্রথম, এই জন্য আমার প্রথম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আর এইটি হচ্ছে একবারে ইউটিউবে প্রথম, এত ডিটেলসে ইউটিউবে প্রথম আপনারা ভিডিও পাবেন এই ফোনের, বিশেষ করে এই মডেলের ফোনে। আর কোনো ভিডিও ইউটিউবে নেই। তো দেখতে পাচ্ছেন আমি আসলে ইউটিউবে সার্চ করছিলাম এটার কোনো ভিডিও পাই কিনা, কোনো আমার হেল্প হয়ে যায় মতে, ও পাচ্ছি না। আর এটার স্কিমেটিক্সও নাই, স্কিমেটিক্স থাকলে আমি ইজিলি রিপেয়ার করে ফেলতে পারতাম, স্কিমেটিক্সও নাই। আর এটার আমি অনেক চেক করছি,
চেক করে কোনো কন্টিনিউটি পাচ্ছিলাম না। আমি এটার সাথে কোনো R1 রেজিস্টার কোনো কন্টিনিউটি আছে কিনা শিল না তুলে আমি মোটামুটি চেক করছিলাম সিপি এর আশেপাশে কোনো কানেক্টিভিটি পাই কিনা, তাও পাইনি। তারপর আমি যখন এই লাইনটার কিছু রিয়েকশন দেখছি, যেমন কি এই লাইনটার আমি যদি ভোল্টেজ কমাই দিই 0.4 0.3 করে দিই, তখন হচ্ছে এক ধরনের এরর আসে। তারপরে এটা যদি শর্ট করে দিই, তখন হচ্ছে টেম্পারেচার টু হাই। তার মানে আমাদের এই লাইনটা সেন্স হচ্ছে, এই লাইনটা আমাদের সেন্স হচ্ছে। সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম, আমি এখানে যখন লাইনটা ওকে আছে, তখন আমি বিভিন্ন ধরনের ভোল্টেজ দিয়ে দেখলাম। 0.9 থেকে 0.8, 0.1 ভোল্ট, 1 ভোল্ট দিছি। তারপরে বরাবর 1 ভোল্ট ভোল্টেজ 0.2 ভোল্ট দিয়ে দেখছি। এক এক ভোল্টে এক এক ধরনের এরর আসছিল। তো যখন 0.1 ভোল্টের উপর যখন দিলাম, তখন আমাদের এররটা চলে গেছে, এম্পিয়ার ক্লিয়ার আসছিল। তারপরে এম্পিয়ারও ভালো নিচ্ছিল, তারপরে চার্জিংও হচ্ছিল। আর আমার কাছে একটা বোর্ড আছে, এই বোর্ড থেকে আমি দুইটা রেজিস্টার নেব, আপনাদের বলে দেই। দুইটা রেজিস্টার নেব, একটা হচ্ছে 1K আর একটা 2.2K রেজিস্টার নিয়ে আমি এখানে লাগিয়ে নেব। এখানে আমি 1K রেজিস্টার এখানে আমি এর আগে তুলছিলাম, সেই 1K রেজিস্টার আমি লাগবো। 1K রেজিস্টার হচ্ছে আমাদের R1 হবে। 1K রেজিস্টার হচ্ছে আমাদের R1, আর 2.2 হচ্ছে R2, যেটা গ্রাউন্ডের সাথে থাকবে। এই রেজিস্টারটা আমি একটু চেক করে নেব এটার মান কত। আমি তুলছিলাম, এর আগে দুইটা রেজিস্টার তুলছিলাম, তুলে দেখছিলাম 0.9 ভোল্ট দিয়ে ডিভাইডের মাধ্যমে, কিন্তু হয় নাই। আমি ভিডিও অফ করে কাজ এটা এক্সপেরিমেন্ট করে আপনাদের শেয়ার করছি, এই জন্য আমি আপনাদের আবার রিপিট করছি কথাগুলো। এখানে রেজিস্টারটা কোথায় হারিয়ে গেল? এখানে আমার রিয়েলমি 5i আছে, এই বোর্ডটা রিয়েলমি 5i বোর্ড। এই বোর্ডে আমাদের রেজিস্টার গুলো চেক করব। এখানে 1.1K বরাবর 1K একটা রেজিস্টার নেব। এখানে আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে 1K রেজিস্টার নেব, 1K রেজিস্টার। এটা হচ্ছে এখানে 1K 1.3। এখানে আমরা যদি রেজিস্টার অন প্যাড এটা যদি চেক করি, আমরা এসকিউএমএস এর মাধ্যমে দেখে নিতে পারি কোন কোন রেজিস্টার কত ভ্যালু। সব ফোনে থাকে না, কিন্তু রিয়েলমি 5 এর আশা করি আছে, কারণ এর আগে দেখছিলাম আমি। হার্ডওয়্যার সলিউশনে গিয়ে আপনারা রেজিস্ট্যান্স ভ্যালু অন প্যাড এটা ক্লিক করলে আপনার আশেপাশে সিপিইউ এর আশেপাশে রেজিস্টার গুলো, কারণ সিপিইউ রিভল করার সময় আমাদের রেজিস্টার গুলো যখন হারিয়ে যায়, সেই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্স ভ্যালু অন প্যাড এটা কাজ আমাদের হেল্প করে। এলোমেলো দেখাচ্ছে কেন? বুঝতে পারি না। রেজিস্টার ভ্যালুই দেখাচ্ছে না। আচ্ছা, আমরা বাদ দিই, আমরা মিটারের মাধ্যমে চেক করে নেব।
1K রেজিস্টারটা পেয়েছি। 1K রেজিস্টারটা আমি তুলে নেব। 1K রেজিস্টার তুলে নিয়ে সাথে সাথে লাগিয়ে দেবো। আমি একটু ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে আমার 1K, এটা হচ্ছে আমাদের R1 হবে। R1 হচ্ছে সরাসরি কোনো কিছুর সাথে কানেক্ট হবে না। R1 এটা আমি সাইডে করে রেখে দেবো। R1 আমি নিয়ে ফেললাম। এখন R2 আমরা নেব। R2 হচ্ছে আমাদের 2.2K নেব, বা 2K নেওয়া যেতে পারে, 2K নেওয়া যায়। বা 2K হচ্ছে পাচ্ছিলাম না 2K, এই জন্য 2.2K আমি নির্ধারণ করলাম। হ্যাঁ, এটা 2K, এটা নিতে পারবো, 2K চলবে। 2K পেয়েছি এটা, আর দেড় সাথে সাথে পেয়ে গেলাম 2K। ভাই কভার কভার তো নয় ভাই, মাল অর্ডার দেওয়া যায়, মালও বেশি কম দে করুন না। আজ মাল অর্ডার দিয়ে ফেলবো, বরাবর হন না, আজ মাল অর্ডার দিয়ে ফেলবো, আজ মাল অর্ডার দিবা। এটা হচ্ছে আমাদের 2.2, আর এটা হচ্ছে 1K। এটা আয়রনের সাথে লেগে গেছে, এটা 1K, এটা 2.2K। 2.2K নাকি 2K, সেটা আমরা একটু একটু দেখে একটু কনফার্ম করে নেব। কাস্টমার মাঝে মাঝে কথা বলতে হয়, এই জন্য একটু নয়েজ হয়, একটু ইগনোর করেন। 2.2, ঠিক আছে। তাহলে 2.2K এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে যাবে। আমরা ব্যাটারি খুলে ফেলবো, নাহলে ব্যাটারি লাগানো অবস্থায় কাজ করা ঠিক না। এখানে 2.2K এটা হচ্ছে গ্রাউন্ড, এটা যখন গ্রাউন্ড, এখানে আমরা লাগিয়ে দেবো। এখানে ঠান্ডা হয়ে গেছে। 2.2K এ সাইডে গ্রাউন্ড, একটু লাগালে দিনে স্টিকের দিয়ে তো গাম ছুটিয়ে দিয়ে ফেলাম। গ্রাউন্ডে লাগিয়ে দিলাম। এই সাইড হচ্ছে এই রেজিস্টার, এই সাইড গ্রাউন্ড, এইভাবে লাগিয়ে দিতে পারবো আমরা। কাস্টমার যে কোনো প্রকারে করে নিতে পারবো, সমস্যা নেই। নিচে গ্রাউন্ড, আর এখানে আমাদের জাম্পার করতে হবে। এখানে একটা জাম্পার করে দেবো।
আমরা চাইলে এখানেও লাগাতে পারি, এখানেও লাগাতে পারি। যদি এই রেজিস্টার যদি প্রবলেম হয় তাহলে আমাদের এখানে লাগাতে পারি, রেজিস্টার যদি ঠিক থাকে তাহলে এখানে লাগালে চলবে। আমি লাগিয়ে ফেলেছি। এখানে এই সাইডে আমাদের রেজিস্টার ক্লিয়ার দেখা যাচ্ছে না, এটা ক্লিয়ার করে দিলাম। এখন এই সাইডে আমাদের এই পাশে এটা হচ্ছে R2, গ্রাউন্ডের সাথে লাগাইছি, এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে R1 আর R2 লাগানো হচ্ছে। আর R1 এর এই সাইডে আমরা আমাদের ভোল্টেজ দেব। আমরা চিকন জাম্পার ইউজ করার চেষ্টা করব, তারপর ইউভি গ্লু দিয়ে আমরা যদি কাজ হয়ে যায়, তাহলে যদি কাজ সাকসেস হয় আমরা ইউভি গ্লু দিয়ে লাগিয়ে দিতে পারবো। আমি এটা সরিয়ে দিলাম মিটারটা। এখান থেকে এখানে হচ্ছে আমাদের 1.8 ভোল্টেজ আছে, ডিফল্ট ভোল্টেজ ক্যামেরার জন্য। লুজ করে রাখবো, কারণ এখন আমি আশেপাশে 1.8 ভোল্টেজ পাচ্ছিলাম না, 1.8 একটু দূরে পাইছি, এই জন্য ওখান থেকে জাম্পার করলাম। জাস্ট আমরা এটা এক্সপেরিমেন্ট করলে কাছে কোনো জায়গায় 1.8 পাই কিনা সেটা দেখবো, সেখান থেকে জাম্পার করে নেব। আসলে যত কাছে জাম্পার করা ততই ভালো, কারণ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কাছে হলে আর রিস্ক থাকে না একটু সেই ক্ষেত্রে। এখানে আমাদের ভোল্টেজের লাইনও দেওয়া হয়ে গেছে, সার্কিট তৈরি করা হয়ে গেছে, সার্কিট তৈরি করা আছে। এখন আমরা চার্জে লাগাবো, চার্জে লাগানো আমাদের কি অবস্থা সেটা আমরা দেখবো। দেখেন এখানে আমি জাম্পার করছি কোন জায়গা থেকে, দেখেন এখান থেকে সোজা এইখানে, এইখানে এইটা হচ্ছে তার তারটা। এখানে এখানে জাম্পার দিছি। এখন আমি ব্যাটারিটা লাগিয়ে নেব, ব্যাটারি কানেক্ট করে নেব, এই ব্যাটারিটা একটু কানেক্ট করে নেব, একটু জুম আউট করে নেব যাতে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন। আমি জুম আউট করে নিচ্ছি, এখন চার্জার লাগাবো। বিসমিল্লাহ। তারপরেও এরর আসছে, আসলে কত ভোল্টেজ এখানে কত তৈরি হচ্ছে সেটা দেখবো, এরর আসার তো কথা না। এখানে কত আমাদের ভোল্টেজ আসছে, ভালো চেপে দেবো, আর আমাদের ভোল্টেজ কত আসছে সেটা দেখবো। ভোল্টেজের দিকে খেয়াল করবে, 1.2 ভোল্টেজ আসছে।
ভোল্টেজ ঠিকই আসছে, ফোন অন হয়ে গেছে, ফোন অন হবে না। যতটুকু আমাদের প্রয়োজন ছিল ততটুকু এখন জানি না ফিরে, তারপরে এরর আসছে, ভালো করে দেখতে হবে। এবার চার্জার লাগিয়ে দেখি। চার্জ হচ্ছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পরে চার্জ হইলো, এখন চার্জ হইতেছে। আমরা ফোন অন করবো, ফোন অন করে দেখবো। ফোন অন হলে ফোন অন করে দেখবো চার্জ হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের চার্জ হচ্ছে, চার্জ কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি। দেখেন ফাস্ট চার্জিং হচ্ছে, এখন আমাদের কাজ ডান। তাহলে বন্ধুরা, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ফোনের কিন্তু এই ফোনের কিন্তু ভিডিও নেই, কোনো ইউটিউবে আপনারা দেখতে পারেন, চেক আউট করে নিতে পারেন। এই ফোনের কিন্তু কোনো ভিডিও নেই, আমাদের চার্জও বাড়ছে। চার্জ আমাদের 1% 58 থেকে 59 আসছে। তাহলে বন্ধুরা, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এর চেয়ে ভালো আরো ইনফরমেটিভ আরো সার্কিটের নলেজ যদি আপনারা জানতে চান, তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এর সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে এই ফোনের সম্বন্ধে, তাহলে আমরা পার্সোনালি আপনারা নক করতে পারেন। তাহলে আমি আপনাদের আবার একটু ক্লিয়ারলি ভাবে দেখিয়ে দিই। দেখেন এখানে আমি একটা কাস্টমাইজ করছি সার্কিট। এই সার্কিট এখানে কিন্তু ছিল, এই দেখেন এখানে একটা রেজিস্টার ছিল, থার্মাল রেজিস্টার। আমি দেখেন ছিল, এটা ফেলে দিয়েছি, ওটা এখন এখানে আমি নিজে একটা তৈরি করছি, সার্কিট তৈরি করে আমি কাজটা বাইপাস করে দিলাম। তাহলে এখানে আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।